ভাবুন তো, যদি আপনি ৪১ বছর ধরে কোনো শহর না দেখেন, বিদ্যুৎ না দেখেন, এমনকি কোনো নারীও না দেখেন। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি ভিয়েতনামের এক বাস্তব মানুষের জীবন, হো ভ্যান ল্যাং, যাকে পুরো বিশ্ব চিনেছিল রিয়েল লাইফ টার্জেন নামে। ১৯৭২ সাল, ভিয়েতনাম যুদ্ধ তখন মৃত্যুর আরেক নাম। একটি ভয়াবহ বোমা হামলায় ল্যাংয়ের মা এবং ২ ভাইবোন নিহত হন। চারদিকে আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপ। মৃত্যুর মুখ থেকে মাত্র ১ বছরের শিশুকে বাঁচাতে তার বাবা হো ভ্যান থান তাকে কোলে তুলে পালিয়ে যান গহীন জঙ্গলে। সেই সিদ্ধান্তই বদলে দেয় ল্যাংয়ের পুরো জীবন। জঙ্গলের মাঝখানে গাছের ওপরে কাঠের ছোট্ট একটি ঘর, সেখানেই কেটে যায় ল্যাংয়ের শৈশব, কৈশোর আর যৌবন। তিনি কখনো স্কুলে যাননি, কখনো বই পড়েননি, জানতেন না টাকা কি, সমাজ কি, কিংবা আধুনিক পৃথিবী কত বড়। খাবারের জন্য শিকার করতেন ইঁদুর, বাদুড়, মাছ এবং সংগ্রহ করতেন বুনো ফল ও মধু। তার বাবা তাকে শিখিয়েছিলেন আগুন জ্বালানো, ফাঁদ পাতা, গাছ চিনে খাবার খুঁজে নেওয়া, কিন্তু মানুষের সমাজ সম্পর্কে প্রায় কিছুই শেখাননি। গবেষক ও অভিযাত্রীদের বর্ণনায় বলা হয়, ল্যাং দীর্ঘদিন নারী সম্পর্কেও অজ্ঞ ছিলেন। ২০১৩ সালে সবকিছু বদলে যায়। তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাধ্য হয়েই ৪২ বছর বয়সে ল্যাং প্রথমবারের মতো লোকালয়ে ফিরে আসেন। প্রথমবার তিনি দেখলেন রাস্তা, মোটরসাইকেল, টেলিভিশন আর মানুষে ভরা এক অচেনা পৃথিবী। কথিত আছে, জীবনের প্রথম কোনো নারীকে দেখে তিনি বিস্ময়ে ভাবতেন, এরা যেন অন্য জগতের মানুষ। বিশ্বের সংবাদ মাধ্যম তখন তাকে নাম দেয় রিয়েল লাইফ টারজান। কিন্তু সবচেয়ে কঠিন লড়াইটা শুরু হয়েছিল জঙ্গল ছাড়ার পর। প্রকৃতির বিশুদ্ধ পরিবেশে ৪১ বছর কাটানো মানুষটি আধুনিক খাদ্যাভ্যাস ও নতুন জীবনযাত্রার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। ২০২১ সালে মাত্র ৫২ বছর বয়সে লিভার ক্যান্সারে মারা যান হো ভ্যান ল্যাং। তার মৃত্যু বিশ্বকে আবার মনে করিয়ে দেয়, সভ্যতা সবসময় সুখের সমর্থক নয়। কখনো কখনো সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলো বাস্তব জীবনই লেখে।